This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার কারণ অজস্র রয়েছে। বর্ধমানে আদালত চত্বরে পিস্তল পকেটে নিয়ে ঘুরছিল এক দুষ্কৃতী। আর এই সাহসটা একবার ভাবুন তাদের। কাউকে খুনের মোটিভ ছিল নাকি কোনো বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, সেই উত্তর পুলিশ খুঁজছে। আদালতের এক পুলিশ কর্মীর তৎপরতায় ওই দুষ্কৃতীকে জালে পোড়া গিয়েছে। কোমরে গোজা পিস্তল, অস্ত্র নিয়ে বর্ধমান জেলা আদালত চত্বরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতী। তাকে ধরতে গিয়ে রীতিমতন হিমশিম খেল পুলিশ। ধরা পড়ার পরও বেপরোয়া ভাব। শনিবার বিকেল এজলাসে ব্যস্ততা, ভিড়ে ঠাসা আদালত। এমন একটা সময় অস্ত্র উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে যায়। ধৃত থেকে একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন পেয়েছে পুলিশ। তাতে 3 রাউন্ড গুলিও ছিল। ধৃত শেখ রাজ্জাক ট্যাংরা ডিসি লেনের বাসিন্দা। জামিনে ছাড়া পায় 10 বছর জেল খাটা রাজ্জাক। সূত্রের খবর, দুই দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে আদালতে যায় ওই দুষ্কৃতী। দুই দুষ্কৃতীকে মুক্ত করার পরিকল্পনা রাজ্জাকের ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আদালত চত্বরে একটি নম্বর প্লেটহীন বাইক উদ্ধার হয়। বর্ধমান শহরে জেলা আদালত চত্বরে অস্ত্রসহ দুষ্কৃতী ধরা পড়ার ঘটনায় আতঙ্কে আইনজীবীরা। প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা। যে লোকটা সারাদিন একটা লাইভ অ্যামিউনিশন নিয়ে কোর্টের মধ্যে ঘোরাঘুরি করছে, সে তো কোর্টরুমের ভিতরে ঢুকে একটা ক্যাটাস্ট্রফি ঘটিয়ে দিতে পারে। দুশ্চিন্তার ব্যাপার। কলকাতা থেকে জেলা বেপরোয়া দুষ্কৃতীর দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ কলকাতার মেয়র। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একাংশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন, where this arms is coming from? আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? আমার মনে হয় পুলিশ বোধহয় মমতা ব্যানার্জির ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না। এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে, তেমনি সমাজ বিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেমে যেতে পারে। আদালতের মতন জায়গায় অস্ত্র নিয়ে দাপাচ্ছে দুষ্কৃতী, বেপরোয়া ভাব। আইন শৃঙ্খলার প্রশ্নে বিরোধীদের তোপের মুখে পুলিশ প্রশাসন। খোদ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী আতঙ্কে ভুগছেন। তাহলে আমজনতার নিরাপত্তার কি হবে? কোথা থেকে আসছে এত বন্দুকগুলি? কোথায় নজরদারি? প্রশ্ন তুলছেন বিরোধীরা। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় বিহারি গ্যাংস্টারদের দাপট কিন্তু দিনকে দিন বাড়ছে। আর এই আশঙ্কার কথা বারবার আমরা তুলে ধরেছি। বিহারের জেল থেকে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে সিআইডি হেফাজতে নিতেই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। 4 বছর আগে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের সুপারি নেওয়ার কথা এই সুবোধ স্বীকার করেছেন। সিআইডি এমনটাই দাবি করছে। এক্ষেত্রে প্রশ্ন হলো, সুবোধ যদি সুপারি নিয়ে থাকে, তাকে সুপারি কে দিয়েছিলেন? খুনের পিছনে নাকি ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে রাজনীতিবিদ রয়েছেন, এমনটা সুবোধের তরফ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে। দু 2020 সালের 4 অক্টোবর গুলিতে খুন হন ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লা। 4 বছরেও খুনের কিনারা করতে পারেনি সিআইডি। রাজনৈতিক চাপানুতরি হয়েছে শুধু। মনীষ শুক্লা আমার ভাই ছিল, আজকেও আমার ভাই আছে। ওর হত্যা হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেকে বাকি আছে, যে দেখা যাবে কিভাবে তাদের আইন। তবে অবশেষে তদন্তের জাল গোটানোর পথে সিআইডির আধিকারিকরা। দিন কয়েক আগে বিহারের বেউর জেল থেকে গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে সিআইডি। ম্যারাথন জেরা করতেই বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য। সুবোধ সিংকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিআইডি সূত্রে খবর জানা গিয়েছে, মনীষ শুক্লা খুনের সুপারি যে সেই নিয়েছিল সে কথা সে স্বীকার করেছে। কিন্তু কে সুপারি দিয়েছিল সেই তথ্য দিতে কোনোভাবেই রাজি নয় সুবোধ সিং। কিন্তু জেরার মুখে এটুকু সে স্বীকার করেছে যে মনীষ শুক্লা খুনের পেছনে রয়েছে রাজনৈতিক যোগ। ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই দাপুটে রাজনৈতিক নেতার হাত রয়েছে এই খুনের পেছনে। একাধিক মামলার সঙ্গে যোগ থাকার সন্দেহে সুবোধের শাগরেদ রোশন যাদব ওরফে তাঁতিয়াকেও বেউর জেল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। বেলঘরিয়ার ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় সাহিল সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতীকেও বিহারের ছাপড়া থেকে ধরেছে ব্যারাকপুর পুলিশ। সুবোধ
রোশন, সাহিলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সুবোধ সিং, রোশন যাদব এরা সিবিআইয়ের জালে এসছে, সিআইডির জালে এসছে এই সময় পশ্চিমবাংলায়। আমরা সিআইডির কাছে আশা করি কি সিআইডি যেন এই তথ্যটা সবার সামনে, মিডিয়ার সামনে হোক, আমাদের সামনে হোক কিংবা কোর্টের সামনে হোক, এইটা যেন দিতে সক্ষম হোক কি মনীষকে হত্যা করার জন্য কারা সুপারি দিয়েছিল। বেলঘরিয়াতে অজয় মণ্ডলকে গুলির ঘটনায় যখন রোশন এবং সুবোধ সিংকে নিয়ে আসা হলো, তখন পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে তিনি বলেছিলেন এবার অন্তত তার ছেলের অর্থাৎ তদন্ত শুরু হোক, তার খুনের তদন্ত সেই শুরু হোক, এমনটাই তিনি আবেদন জানিয়েছিলেন। মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লার সেটাই দাবি যে সেই আবেদনের ভিত্তিতেই হয়তো প্রশাসন আবার নড়ে চড়ে বসলো। জেরার পর সিআইডির দাবি, জেরায় রাজ্যের একাধিক সোনার দোকানের ডাকাতির কথা স্বীকার সুবোধের। সুবোধের নির্দেশ মতো টিটাগড়ের এক ব্যবসায়ীকে ফোন করে টাকার দাবিও করে রোশন। 2007 সালে মধ্যমগ্রাম ও বাগুইআটির দুটি ডাকাতির কথাও স্বীকার সুবোধের। সিআইডি বা রাজ্য পুলিশ জানতো না ওই ঘটনার সঙ্গেও সুবোধ যুক্ত ছিল। ওই সময় ঘোলার কাছে রামচন্দ্রপুর এলাকায় ভাড়া থাকত সুবোধ। সেই সূত্রেই ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং সেখানকার অনেক দুষ্কৃতীর সঙ্গে আলাপ সুবোধের। বালিতে থাকাকালীন হাওড়ার একাধিক দুষ্কৃতীর সঙ্গেও সুবোধের নেটওয়ার্ক গড়ে ওঠে। সুবোধ বিহারের জেলে থাকলেও এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে বাংলায় দুষ্কর্ম করে বেড়াতো বলে মনে করছে সিআইডি। একাধিক মামলার চক্রব্যূহ সুবোধকে জুড়ে তদন্তের কিনারা করতে মরিয়া সিআইডি। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা।